প্রিয় দর্শক, আজ আলোচনা করব লাউ ও কুমড়ো জাতীয় গাছগুলিতে কিভাবে আপনারা সহজেই ফল ধরাতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেরই বাসায় লাউ বা কুমড়ো গাছ লাগান বা লাগিয়েছেন। সেই সমস্ত গাছে আপনারা দেখেছেন যে গাছটি পর্যাপ্ত পরিমাণে বাড়ার পরেও বা বড় হবার পরেও গাছে কোনো ফল আসে না। যদিও বা গাছে কখনো ফুল ফোটে, তাও সেই ফুলগুলি পরিণতি লাভের আগেই ঝরে যায়। আবার অনেকের গাছে তো গাছ বড় হওয়ার পরেও গাছগুলিতে কোনো ফুলই আসে না। এই রকম সমস্যা হলে ঠিক কী করবেন, আর কি কি সার ব্যবহার করলে গাছ বড় হওয়ার সাথে সাথেই আপনারা গাছগুলিতে ফল পাবেন, এই সমস্ত বিষয়গুলি আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের মধ্যে কারো গাছে এই রকম সমস্যা হলে তা সহজেই দূর করুন। প্রিয় দর্শক, আপনি যদি এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে চাপ দিয়ে অল করে দিন। তাহলেই আপনারা এই চ্যানেলটিতে দেওয়া পরবর্তী ভিডিওগুলি আপনারা সহজেই আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, লাউ ও কুমড়ো জাতীয় গাছগুলিতে গাছ বড় হওয়ার পরেও ফল না ধরার প্রধানত দুইটি কারণ রয়েছে। প্রথমত, আপনাদের গাছগুলিতে স্ত্রী ফুল না ফোটা। আপনাদের গাছগুলিতে যদি প্রচুর ফুল ফোটে আর সেই ফুলগুলি যদি সবগুলোই পুরুষ ফুল হয়, তবে কি করে আপনাদের গাছগুলিতে ফল আসবে? আপনাদের গাছগুলিতে যাতে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে বা আপনাদের গাছগুলিতে যাতে স্ত্রী ফুল ফোটে, তার ব্যবস্থা করতে হবে। আর ঠিক কীভাবে এটি করা সম্ভব তা আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। আর দ্বিতীয়ত, আপনাদের গাছগুলিতে স্ত্রী ফুল ফোটার পরেও সেই ফুলগুলি পরিণতি লাভ না করা। আর এই পরিণতি লাভ না করার পিছনেও রয়েছে বেশ কয়েকটি কারণ। গাছের ফুলগুলি ফলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়া। যদিও বা কোনো ফুল থেকে ফলে পরিণত হয়, তাও সেই ফলগুলি অসময়ে পচে যাওয়া বা নষ্ট হয়ে গেলেও আপনাদের গাছগুলিতে আর ফল আসে না। এবং সেই সঙ্গে যেমন রয়েছে পরাগায়নের সমস্যা। আপনাদের গাছগুলিতে যদি পরাগায়নের সমস্যা হয়, তবেও আপনাদের গাছগুলিতে ফল আপনারা কিন্তু দেখতে পাবেন না। প্রিয় দর্শক, ঠিক কী কী সার ব্যবহার করলে আপনারা আপনাদের গাছগুলিতে খুব সহজেই ফল ধরাতে পারবেন, তা আমরা এই ভিডিওটির শেষের দিকে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেব আপনাদের গাছগুলিতে ফুল না আসার সমস্যা বা ফুল এলেও সেই ফুলগুলি অসময়ে ঝরে পড়া বা ফল পচা রোগের সমস্যার জন্য আপনারা ঠিক কিভাবে আপনাদের গাছগুলিতে এই সমস্যাগুলি দূর করবেন। তো চলুন সেই বিষয়গুলি একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমে যা বলেছিলাম, আপনাদের গাছগুলি বেশ বড় হওয়ার পরেও সেই গাছগুলিতে ফুল না আসার সমস্যা। আর যদিও বা আপনাদের গাছগুলিতে কয়েকটা ফুল ফোটে, তাও দেখা যায় সেই ফুলগুলি সবগুলোই পুরুষ ফুল। আর এই পুরুষ ফুল হওয়ার কারণেই আপনাদের গাছগুলিতে ফল আসে না। আপনারা কিভাবে আপনাদের গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়াবেন, তো চলুন এই পদ্ধতিটি একটু দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, লাউ বা কুমড়ো জাতীয় গাছগুলিতে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য আপনারা ঠিক এইভাবেই স্ক্রিনে ঠিক যেভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে, প্রথমে লাউ বা কুমড়ো জাতীয় গাছগুলির ঠিক এইভাবে আগাগুলিকে ছেটে দিন। তাই বলে ছোট অবস্থায় গাছের আগাগুলিকে এইভাবে ছাড়তে যাবেন না, এতে আপনাদের গাছের ক্ষতি হতে পারে, গাছ আর নাও বাড়তে পারে। এর জন্য লাউ বা কুমড়ো জাতীয় গাছগুলি যখন একটু ছড়িয়ে পড়বে, বলতে গেলে যখন নতুন শাখা বের হতে শুরু করবে, তখন আপনারা যে লতাটি প্রথমে তৈরি হয়েছিল সেই লতাটির আগাটিকে ছেটে দিন। আবার ঠিক একইভাবে যখন দ্বিতীয় শাখাগুলিও ছড়িয়ে পড়তে শুরু করবে বা নতুন শাখা বের করতে শুরু করবে, তখন আপনারা সেই দ্বিতীয় শাখাগুলির আগাগুলিকে ছেটে দিতে পারেন। এইভাবে গাছের লতাগুলির আগাগুলিকে কেটে দেওয়ার ফলে গাছের শাখার সংখ্যা বাড়বে বা লতার সংখ্যা বাড়বে, এবং লতার সংখ্যা বাড়ার সাথে সাথে গাছে স্ত্রী ফুল আসবে, আর সেই ফুলগুলি থেকে আপনারা অবশ্যই ফল পাবেন। এবার কথা হলো, গাছে স্ত্রী ফুল ফোটার পরেও যদি সেই ফুলগুলি ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায়, তখন আপনারা কি করবেন? গাছের ফুলগুলিকে ফলে পরিণত করার জন্য গাছে সুষম সার ব্যবহার করতে হবে, এবং সেই সঙ্গে গাছে আক্রমণকারী মাছি পোকাগুলিকে দমন করতে হবে। কারণ এই মাছি পোকাগুলি ফুলের বৃন্তে ছোট্ট ছিদ্র করে ডিম পাড়ে, ফলে আমরা দেখতে পাই ফুলগুলি অসময়ে ঝরে যায় বা পচে যায়। এই মাছি পোকা দমনে আপনারা ব্যবহার করতে পারেন ফেরোমন ফাঁদ বা বিষটোপ। আপনারা কিভাবে ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন বা বিষটোপ নিজ বাসায় কিভাবে আপনারা নিজেরাই তৈরি করবেন, এই বিষয় নিয়ে এই চ্যানেলটিতে ভিডিও করা রয়েছে। দেখুন এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রিয় দর্শক, গাছের ফুলগুলি ফলে পরিণত না হওয়ার আরও একটি কারণ হলো পরাগায়নের সমস্যা।
বর্তমানে ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে বন্ধু পোকার সংখ্যা ধীরে ধীরে কমতে বসেছে। তাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরাগায়নের। তাই এই পরাগায়ন না হওয়ার কারণেই আপনাদের গাছের ফুলগুলি ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যাচ্ছে। তাই এখন প্রয়োজন হয়ে পড়েছে হাত পরাগায়নের। কিভাবে আপনারা নিজ হাতে পরাগায়ন করিয়ে দেবেন চলুন একটু দেখে নেওয়া যাক। এর জন্য আপনাদের যা করতে হবে, লাউ বা কুমড়ো জাতীয় গাছের পুরুষ ফুলগুলিকে প্রথমে সংগ্রহ করতে হবে। আর এই সংগ্রহ করার সময় অবশ্যই দেখে নিতে হবে ফুলগুলি রোগে আক্রান্ত কিনা। সংগ্রহ করার পর ফুলের পাপড়িগুলিকে ঠিক এইভাবে ছেটে নিতে হবে। আর এই ছাটার সময় খেয়াল রাখতে হবে যাতে পুংকেশরের কোনো রকম ক্ষতি না হয়। এই পুংকেশরের সঙ্গে যখন স্ত্রী ফুলের গর্ভকেশরের সঙ্গে যখন এইভাবে খুব আলতোভাবে যখন আপনারা একটুখানি মিলিয়ে দেবেন, তখনই আপনাদের কিন্তু হাত পরাগ সংযোগ হয়ে গেল। এখানে বিশেষভাবে মনে রাখবেন, গাছে যদি বন্ধু পোকার আনাগোনা থাকে বা যদি আপনারা দেখতে পান, তবে কখনোই আপনারা হাত পরাগায়ন করতে যাবেন না। প্রকৃতির নিয়মেই গাছগুলিতে পরাগায়ন হয়ে যাবে এবং আপনাদের গাছে যে স্ত্রী ফুলগুলি থাকবে তা সহজেই ফলে পরিণত হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার আলোচনা করব ঠিক কী কী ধরনের সার ব্যবহার করে আপনারা আপনাদের গাছগুলিকে সতেজ রাখতে পারবেন এবং আপনাদের গাছগুলিতে খুব সহজেই ফুল থেকে ফলে পরিণত করতে পারবেন। প্রিয় দর্শক, লাউ বা মিষ্টি কুমড়ো গাছের জন্য আপনারা ঠিক কী পরিমাণ সার ব্যবহার করবেন যাতে করে আপনাদের গাছগুলি খুব ভালোভাবে বেড়ে উঠবে তা আপনাদের সুবিধার জন্য ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবং সেই সঙ্গে গাছ লাগানোর পর গাছ লাগানোর ঠিক 21 দিনের মাথায় একবার চাপান সার দিতে হবে এবং ঠিক 42 দিনের মাথায় দ্বিতীয় চাপান সার আপনাদের কিন্তু দিতে হবে। আর চাপান সার হিসাবে একমাত্র আপনারা নাইট্রোজেন জাতীয় সারগুলিকেই ব্যবহার করবেন। প্রিয় দর্শক, এবার আসা যাক বাসায় থাকা লাউ ও কুমড়ো জাতীয় গাছগুলির নাইট্রোজেন, ফসফেট ও পটাশের চাহিদা আপনারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পূরণ করবেন। এর জন্য আপনাদের নাইট্রোজেন সার হিসাবে আপনারা জৈবিক উপায়ে তৈরি জৈব সার ব্যবহার করুন। জৈব সার যে কোনো কম্পোস্ট সার বা পাতা পচা সার বা কেঁচো সার, আপনারা এই জাতীয় যে সারই আপনাদের কাছে সহজে পাওয়া যায় তা দিয়ে আপনারা সহজেই নাইট্রোজেন, ফসফেট এবং সব রকমের মাত্রাই কিন্তু এর ভিতরে রয়েছে। আপনারা কিন্তু এই নাইট্রোজেন জাতীয় সার হিসাবে আপনারা এই জৈব সারকেই ব্যবহার করুন। এবং সেই সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন কলার খোসা। কলার খোসায় প্রচুর পরিমাণে ফসফেট এবং পটাশ রয়েছে। তাই আমরা এই জৈব সারটি তৈরি করতে আমরা এই কলার খোসা নিয়ে নিয়েছিলাম। এই কলার খোসা আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই সেটি পাকা কলার খোসা হতে হবে। পাকা কলার খোসাকে আপনারা কাঁচা অবস্থাতেও ঠিক এইভাবে কেটে সারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। এছাড়া ঠিক আমাদের মতন করে এইভাবে যদি আপনারা শুকিয়ে রাখেন, শুকিয়েও আপনারা কিন্তু এইভাবে টুকরো টুকরো করে বা মিক্সিতে করে যদি আপনারা ডাস্ট করে নেন, তবেও আপনারা খুব ভালোভাবে সারের সঙ্গে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে পারবেন। জৈব সার এবং কলার খোসা দুটিকে একসঙ্গে ঠিক এইভাবে একসঙ্গে মিলিয়ে নিন। মিলিয়ে নেওয়ার পর এগুলিকেই আপনাদের গাছে আপনারা দিতে থাকুন। দেখুন, তবেই আপনাদের গাছগুলি কখনো আপনাদের গাছের পাতা হলুদ হবে না এবং আপনাদের গাছগুলিতে যে ফুলগুলি আসবে সেই ফুলগুলি সহজেই ফলে পরিণত হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করুন। আর এই রকম আরও লেটেস্ট ভিডিও যদি আপনারা পরবর্তী দিনেও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দিন। তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।